H3PO4 আমি অ্যাঙ্গেলটা কেন আঁকলাম এরকম ক্লাস 11-এ উঠলে বুঝতে পারবো। ঠিক আছে, H3PO4 আঁকলাম। পরেরটা আঁকছি H3PO3, তারপরটা আঁকছি H3PO2। তিনটে পাশাপাশি আঁকলাম কেন? তাহলে তুই বুঝতে পারবি ভাই কি হয়েছে স্ট্রাকচারগুলো। ঠিক আছে, H3PO4, H3PO3 আর H3PO2। তোকে পরীক্ষাতে প্রথম দুটো জিজ্ঞেস করবে, পরেরটা নাও করতে পারে, আমি করে রাখলাম একটা। হয়েছে? চল, তিনটে স্ট্রাকচার দেখেছিস? কি দেখে মনে হচ্ছে সার্কাসের তাবু? আঁকা গেছে, তিনখানা স্ট্রাকচার রাখলাম। ঠিক আছে, আচ্ছা তিনটে তুই বল, এবার তুই বুঝে গেছিস বলতো কোথা থেকে কতগুলো H+ পাবো? বল, এই লাস্টটা থেকে কটা পাবো বলতো? লাস্ট থেকে পাবো হচ্ছে একটা। এক্স্যাক্টলি ভাই। ফসফরাস দেখা আমার এই সিরিজের মধ্যে ছিলই না কোথাও। ফসফরাস ভাই নেই এসবের মধ্যে, বুঝতে পেরেছিস তো? আমাদের ক্লাস 10 লেভেলে ফসফরাস লাগবে না। দেখ আমি লাস্ট স্ট্রাকচারটা বুঝতে পারছি ভাই, ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সাথে একটা লেগে আছে, তাহলে ভাই ওটার বেসিস হচ্ছে 1, এটা হচ্ছে আমার 2, কারণ এখান থেকে একটা বেরোবে, এখান থেকে একটা বেরোবে, এটা 2, এটা হচ্ছে আমার 3। বুঝলি? চল তাহলে নিজে লিখে রাখ বেসিসিটি। এটা নিচে লিখবি 3, ওটা নিচে 2, ওটা নিচে 1। তাহলে বেসিসিটি বলে লিখবি, প্রথমটা নিচে 3, সেকেন্ডটা নিচে হচ্ছে আমার ভাই 2, আর থার্ডটা নিচে 1। ক্লিয়ার? বোঝা গেছে? তোকে পরীক্ষাতে ভাই ফর্মুলা দিয়ে জিজ্ঞেস করবে, পরীক্ষাতে তার স্ট্রাকচার রেখে দেবে না, আমি পেরে যাবো। তাহলে তিনটা আলাদা আলাদা অ্যাসিডের বেসিসিটি আমার বোঝা গেছে। ওকে চল, এবার একটু বই বার করবো। তাহলে আমার ভাই মেন ফান্ডটা বুঝে গেছি বেসিসিটি কীভাবে করতে হয়। একটু বইয়ের মধ্যে এবার তোকে কিছু মুখস্থ জিনিস করতে হবে, কিছু জিনিস মুখস্থ করতে হবে। বইয়ের মধ্যে বার কর, অ্যাসিড বেস সল্ট বার কর। একটু প্রথম থেকে মার্ক করতে করতে আসি, তারপরে ভাই করছি সব। চল ফার্স্ট পেজ, পেজ নাম্বার 37। পেজ 37-এ একটু মার্ক করি। চল দেখ, যেগুলো মার্ক করবো একটু মনে রাখবি, ঠিক আছে? আমি পরীক্ষায় হয়তো দিতে পারি আজকে, এক দুটো লাইন ভাই দেবো কিন্তু আজকে পরীক্ষাতে, আমি আগেই বলে দিচ্ছি। পেজ নাম্বার 37 এমন কিছু কঠিন ব্যাপার নয়, আমি দেখবো ভাই ক্লাসে ইনস্ট্যান্ট তোর মনে থাকে কিনা। পেজ নাম্বার 37 বা অ্যাসিড বেসের ফার্স্ট পেজ, অ্যাসিড বেসের সেকেন্ড প্যারায় ফার্স্ট লাইন দেখ লেখা আছে, অ্যাসিডস ক্যান বি আইডেন্টিফাইড বাই দেওয়ার সাওয়ার টেস্ট। দেখতে পাচ্ছিস? সেকেন্ড প্যারা একদম ফার্স্ট পেজ, অ্যাসিড পেজের লেফট সাইডের সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনটা, অ্যাসিডস ক্যান বি আইডেন্টিফাইড বাই দেওয়ার সাওয়ার টেস্ট। ওকে ক্লিয়ার? আজকে আমি তোকে অ্যাসিড থেকেই কোশ্চেন দেবো, বেস থেকে কোনো কোশ্চেন দেবো না। অ্যান্ড পরেরটা দেখ, অ্যান্ড বেসেস বাই সোপি টাচ অ্যান্ড বিটার টেস্ট। ওকে, খুব ভালো কথা। ওই NaOH-এর যেটা বলছিলাম ভাই, NaOH তো বেস, তো স্কুলের ল্যাবে দেখবি NaOH থাকবে, সলিড NaOH হাতে নিয়ে দেখবি ভাই পিছলে যাচ্ছে। হ্যাঁ, সোপি ইন টাচ। ওকে চল পরেরটা দেখ, লেখা আছে সল্ট। পরেরটা হচ্ছে, এটা তো খুব ভালো কথা ভাই, অ্যাসিড ক্যান বি আইডেন্টিফাইড বাই দ্য সাওয়ার টেস্ট, বেস ক্যান বি আইডেন্টিফাইড বাই বিটার টেস্ট। তো টেস্ট করে কেউ কখনো কোনো কেমিক্যালকে আইডেন্টিফাই করে না, এটা ভাই জাস্ট এমনি ইনফরমেশন হিসেবে দেওয়া আছে। তোর কোনো একটা আননোন স্যাম্পেল দিয়ে তোকে বললে এটা অ্যাসিড না বেস হবে, তো এটা খেয়ে দেখবি অ্যাসিড হবে না বেস হবে? তার জন্য কেমিক্যাল টেস্ট আছে ভাই, কেমিক্যাল টেস্ট করে আমি দেখবো, কালার চেঞ্জ হতে পারে, এইসব করে দেখবো, খেয়ে কখনো দেখবো না ভাই ওটা অ্যাসিড না বেস। ওকে চল, হ্যাঁ কেউ না কেউ খেয়েছিল। চল পরেরটা 37। ওই পেজে দেখ একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে লেখা আছে, বাট অল অ্যাসিডস অ্যান্ড বেসেস আর নট টেস্টেড অর টাস্ট অ্যাজ সাম অফ দেম হার্ম দ্য বডি। বুঝে গেছিস ভাই কেন প্রত্যেকটা আমার ওইভাবে করা হচ্ছে না? ওই পেজেই ডান দিকের কলমে দেখ, রাইট সাইডের কলমে লেখা আছে, বোল্ডে দেখ লেখা আছে, অল অ্যাসিডস কম্পালসারিলি হ্যাভ হাইড্রোজেন অ্যাজ দেয়ার কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট ইন দ্য ফর্ম অফ প্রোটন। মার্ক কর, ফর্ম অফ প্রোটন। H+কে প্রোটনও বলে, H+কে প্রোটনও বলে। কেন প্রোটন বলে? তার কারণ ভাই H+-এর মধ্যে কি কি আছে বলতো? H+-এর মধ্যে নিউট্রন আছে কটা বল দেখি? H+-এ 0টা। কেন ভাই? তার কারণ ছোটোবেলায় পড়েছিলাম H ফর হাইড্রোজেন, হাইড্রোজেনের 3খানা আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। এই H মানে হচ্ছে প্রোটিয়ামটা, প্রোটিয়ামের মধ্যে কোনো নিউট্রন থাকে না, একটা প্রোটন থাকে, খুব ভালো কথা। ইলেকট্রন থাকে একটা,
তো এইচ প্লাস মানে তো সেই ইলেকট্রনটাকেও বার করে নিয়েছিস, তাহলে এইচ প্লাসের মধ্যে শুধু পড়ে আছে হচ্ছে একটা প্রোটন, আর কিছুই নেই, ওই জন্য এইচ প্লাসকে প্রোটনও বলে। চল তাহলে ভাই প্রোটন খুব ভালো কথা। এক্সাম্পল তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বুঝে গেছে, নাইট্রিক অ্যাসিড আমাদের চ্যাপ্টারেও আছে। তারপরটা দেখ পরের পার্টটা, অল বেসেস আর আইদার মেটালিক অক্সাইড অর মেটালিক হাইড্রোক্সাইড। মেটালিক অক্সাইড আপাতত লাগছে না, মেটালিক হাইড্রোক্সাইডটা বুঝে গেছি। তোকে আমি আজকে বেস থেকে কোনো কোশ্চেন দেবো না। মেটালিক হাইড্রোক্সাইড অর অ্যামোনিয়া সলিউশন, অ্যামোনিয়া সলিউশন মানে বুঝে যাবো পরের ক্লাসে, ঠিক আছে, বুঝেছিস? ওকে চল তাহলে এই হচ্ছে আমাদের ভাই সেকেন্ড প্যারাটা বুঝলাম। আমি এখান থেকে কোনো সেকেন্ড প্যারা থেকে কোনো কোশ্চেন করিনি। পরেরটা, অল সল্টস আর কেমিক্যাল কম্পাউন্ডস, দে আর ফর্মড বাই ইন্টারাকশন অফ অ্যাসিড অ্যান্ড বেস। এই যে ভাই NaCl বানিয়েছিলাম অ্যাসিড আর বেসের রিয়াকশনে, বুঝলি? এখান থেকে কোনো এইভাবে কোনো কোশ্চেন করবে না। তারপরে দেখ পরের পেজে 3.2, পয়েন্ট নাম্বার 3.2, অ্যাসিডস। আচ্ছা অ্যাসিডসের মধ্যে একটা বক্স আছে না, সাম ন্যাচারালি অকারিং অ্যাসিডস। এই বক্স থেকে ভাই অ্যাসিডের কোন অ্যাসিডের কী আছে এগুলো না স্কুলে কোশ্চেন করে, বোর্ডে এখন অবধি করেনি। যেমন ধর ওই কতগুলো অ্যাসিড আছে, অ্যাসিডিক অ্যাসিড ভিনিগার, সাইট্রিক অ্যাসিড হচ্ছে তোর অরেঞ্জ অ্যান্ড লেমনে থাকে, বিউটাইরিক অ্যাসিড র্যানসিড বাটারে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে, ফর্মিক অ্যাসিড কোথায় থাকে, এগুলো তোকে স্কুলে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? দেখবি যখন অ্যাসিড বেসের কোশ্চেন করবো, স্কুলের কোশ্চেন যখন করবো দেখবি জিজ্ঞেস করেছে ফর্মিক অ্যাসিড, MCQতে বলেছে ভাই এইগুলোর মধ্যে কোথায় আছে, তাহলে এগুলো তোকে স্কুলে যদি পড়ায় তাহলে পড়তে হবে। বোর্ডে ভাই এরকম কোশ্চেন আসবে না, বোঝা গেছে? তাহলে তুই এটা পড়বি। আমি অন্তত এখানে কোনোদিনও কোনো কোশ্চেন এরকম করবো না, বুঝলি? তাহলে বক্সটা মার্ক করে রাখ, তোর বাড়িতে ভাই জেনারেল নলেজ জন্য তুই পড়তে পারিস। চল খুঁজে পেয়েছি বক্স, মার্ক করেছিস কোথায় কী আছে? আচ্ছা ভাই তারপরে চলে যাই, এখান থেকে ভাই ডেফিনেশন আসবে, তার ঠিক পরেই দেখা আছে অ্যাসিডস আর ডিফাইন্ড অ্যাজ। এটা তো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে দেখ কী বলেছে ডেফিনেশনটা। অ্যাসিডস আর ডিফাইন্ড অ্যাজ কম্পাউন্ডস হুইচ কন্টেন ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটমস। খুব ভালো কথা ভাই, হতেই পারে সালফিউরিক অ্যাসিডে ভাই মোর দ্যান ওয়ান হাইড্রোজেন অ্যাটম আছে, HCl ভাই একটা হাইড্রোজেন অ্যাটম আছে। অ্যান্ড হোয়েন ডিজলভড ইন ওয়াটার প্রডিউসেস হাইড্রোনিয়াম আয়ন্স অ্যাজ দ্য অনলি পজিটিভলি চার্জড আয়ন্স। বুঝতে পারছিস মানে কি বলেছে ভাই? যখন আমি অ্যাসিডকে দেখ ওয়াটারের মধ্যে ডিজলভ করবো তখন আমার কী হয় বলতো, একমাত্র একটাই আমি পজিটিভলি চার্জড আয়ন পাবো। অবভিয়াসলি H2SO4 যখন দিচ্ছি ভাই H+ ছাড়া আর কিছু পাবো না, কোনো পজিটিভলি চার্জড আয়ন পাবো না। অ্যাসিডিক অ্যাসিডকে যখন দিচ্ছি ভাই H+ আয়ন ছাড়া অন্য কোনো পজিটিভলি চার্জ কিছু পাচ্ছি না, অন্যটা তো মাইনাস হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি অ্যাসিড মানে কি ভাই যখন দিচ্ছি সলিউশনের মধ্যে একমাত্র H+কে আমি পাবো অ্যাজ এ অনলি সোর্স অফ এই পজিটিভলি চার্জ আয়ন, বোঝা গেছে? আর H+ মানেই তো হাইড্রোনিয়াম আয়ন, তোকে ক্লাসের শুরুতেই বলেছিলাম H+ মানেই হাইড্রোনিয়াম আয়ন। কেন বলেছিলাম মনে আছে? H++ H2 মানেই ওয়াটার, আর এগুলো আমার অ্যাকোয়াস সলিউশনই হবে। ক্লাসের শুরুতে বলা আছে H+ মানেই কেন হাইড্রোনিয়াম আয়ন। ওকে চল তাহলে অ্যাসিডস আর ডিফাইন্ড অ্যাজ মনে থাকবে, ডেফিনেশনটা দেখে নে, ডেফিনেশনটা দেখে নে, মুখস্থ করতে হবে, তুই কনসেপচুয়ালি দেখ, ঠিক আছে? দেখতে বলছি মানে যে পরীক্ষা দিয়েছিল কোনো কথা নেই, ঠিক আছে? তাহলে অ্যাসিডস মানে কি আমি কনসেপচুয়ালি বুঝলাম ভাই, সেই সব কম্পাউন্ড যাদের মধ্যে মোর দ্যান ওয়ান হাইড্রোজেন আয়ন আছে, থাকতেই পারে, অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করলে আমি কী পাবো? একমাত্র H+ বা হাইড্রোনিয়ামকেই অনলি পজিটিভ আয়নের সোর্স, পজিটিভ আয়ন হিসেবে পাবো। বুঝতে পেরেছিস? অ্যাসিডের ডেফিনেশন বোঝা গেছে? চল তারপরে দেখ ওই সব গল্পগুলো দেওয়া আছে, একটু তোকে বলছি এগুলো মার্ক করতে হবে, যেটা বলবো সেটুকু মার্ক করবি। দেখো যে করছিলাম না ভাই HCl ব্র্যাকেটে AQ মানেই তো অ্যাকোয়াস সলিউশন, দেখ HCl এর পরে দেখ H2O লেখা আছে, দেখ ভেঙে গিয়ে H+ আর Cl- বানিয়েছে, দেখা যাচ্ছে? তারপরে দেখ H+ + H2O = H3O+, ক্লাসের শুরুতেই বলেছিলাম, কেমিক্যাল বন্ডিংও পড়েছি। ওকে চল চলে যাচ্ছি তারপরে ভাই, আচ্ছা ওই পেজে দেখ রাইট সাইডের কলামে উপরে দেখ কোথাও লেখা আছে দ্য হাইড্রেটেড হাইড্রোজেন আয়ন দ্যাট এক্সিস্ট ইন দ্য সলিউশন অফ অ্যাসিড ইজ কল্ড এ হাইড্রোনিয়াম আয়ন। দেখ তো লেখা আছে, মার্ক কর, দ্য হাইড্রেটেড হাইড্রোজেন আয়ন দ্যাট এক্সিস্ট ইন দ্য সলিউশন অফ অ্যাসিডস ইজ কল্ড এ হাইড্রোনিয়াম আয়ন। ওই মানে H++ H2 = H3O+, দেখ তার ঠিক নিচেই দেখ বলেছে, বোঝা গেল? চল তারপরের লাইনটা দেখ লেখা আছে দ্য অ্যাসিডিক প্রপার্টিস অফ অ্যান অ্যাসিড আর অ্যাকচুয়ালি দ্য প্রপার্টিস অফ হাইড্রোনিয়াম আয়ন্স প্রেজেন্ট ইন ইট। এগুলো ভাই প্রত্যেক পরীক্ষাতে কিছু জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে হচ্ছে ভাই, এবার স্টার্ট হচ্ছে জিজ্ঞেস করার পার্ট। তাহলে কী কী পরীক্ষাতে জিজ্ঞেস করে? ফার্স্ট জিজ্ঞেস করে হচ্ছে ভাই অ্যাসিডের ডেফিনেশন, যেটা তুই মুখস্থ করেছিলি, ঠিক আছে? ওকে তারপরে দেখ পয়েন্ট নাম্বার 3.2.1,
অর্গ্যানিক অ্যাসিড এক্সাম্পল, ডাইরেক্ট এক্সাম্পল, কোনো ডেফিনেশন লাগবে না, এক্সাম্পল অক্সালিক অ্যাসিড ফর্মুলা কি ভাই COOH(2). ওকে, অক্সালিক অ্যাসিডের ফর্মুলা বললাম। আচ্ছা, অক্সালিক অ্যাসিডের বেসিসিটি কত আমি একটু বলছি, এগুলো লেখা আছে, পরে লেখা আছে, তুই আপাতত মার্ক করতে থাক। অক্সালিক অ্যাসিড ফর্মুলা মুখস্থ করলাম COOH(2). ওকে, অ্যাসিটিক অ্যাসিড তো আমি জানি। আচ্ছা, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের ফর্মুলা HCOOH, তো আপাতত মার্ক কর। আমি এখান থেকে কোশ্চেন দিইনি, আমি তোকে আজকে এরকম কোনো কোশ্চেন দিইনি ভাই এই অ্যাসিডের ফর্মুলা কী হবে, তোকে পরীক্ষাতে কিন্তু দেবে, ঠিক আছে, কোন অ্যাসিডের কী ফর্মুলা। ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH। অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ার সময় ভাই HCOOH এর স্ট্রাকচার জানবো, খুব ভালো কথা। চল তারপর দেখ লেখা আছে, আপাতত মার্ক করে এগুলো। দে আর উইক অ্যাসিডস অ্যান্ড দে ডু নট আয়োনাইজ কমপ্লিটলি ইন সলিউশন। দেখেছিস, মার্ক করছি এটা, দে আর উইক অ্যাসিড অ্যান্ড দে ডু নট আয়োনাইজ কমপ্লিটলি ইন সলিউশন, সো দে কন্টেন্স আয়ন অ্যাজ ওয়েল অ্যাজ মলিকিউলস। তুই মার্ক করেছিস, হয়েছে মার্ক করা। এই লাইনটার মানে কি চল দেখ, বেসিক্যালি যারা উইক আর স্ট্রং, উইক স্ট্রং এর কনসেপ্ট আমি পড়বো হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার। আপাতত তুই জাস্ট দেখে রাখ। দেখ ভাই কিছু কম্পাউন্ড আছে, আমি একটা নিলাম, তার মধ্যে একটা এক্সাম্পল, সাপোজ HCl, একটা অ্যাসিড নিয়েছি ভাই, আরেকটা ধর আমি অ্যাসিড নিয়েছি CH3COOH, এইভাবে আঁকছি আপাতত, আর স্ট্রাকচারগুলো কিনে এইভাবে আঁকলাম। এটার মানে কি ভাই, বন্ড আছে এখানে, ঠিক আছে, কেমিক্যাল বন্ড আছে, কোভ্যালেন্ট বন্ড আছে। দেখ কিছু কম্পাউন্ড আছে যারা হচ্ছে আমার পুরোপুরি ভেঙে যায়। পুরোপুরি ভাঙে মানে কি, দেখ অ্যাকোয়াস সলিউশন দিলে ভাঙবে তো খুব ভালো কথা। পুরোপুরি ভাঙবে মানে ধর আমি ইনিশিয়ালি ধর 100খানা HCl মলিকুল নিয়েছিলাম, আমি ধর অ্যাকোয়াস সলিউশন বানালাম ভাই। পুরোপুরি ভাঙবে মানে হচ্ছে HCl ভেঙে গিয়ে আমার পুরো H+ আর Cl- এক্সিস্ট করবে। তার মানে ধর আমি 100খানা HCl নিয়েছি, আমি তো জল ঢাললাম মধ্যে অ্যাকোয়াস সলিউশন বানালাম, আমি কি দেখবো বলতো, কিছুক্ষণ পরে 0খানা HCl পড়ে আছে আর বাকি সব আমার এরকম ভেঙে গেছে, মানে HCl এর কোনো এক্সিস্টেন্স নেই, H+ আর Cl- এক্সিস্ট করে গেছে। বুঝতে পেরেছিস তো, এটাকে বলে হচ্ছে আমার, যারা এরকম করে দেখ তাদের জন্য আমি এটাকে বলতে পারি না 100% ভেঙে গেছে, সিম্পল তাই বলবো ভাই 100% ভেঙে গেছে। এদেরকে বলে হচ্ছে স্ট্রং, কি বললাম, এদের বলা হচ্ছে স্ট্রং, বুঝেছিস, স্ট্রং স্বাভাবিকভাবে, স্ট্রং মানে যারা পুরোপুরি ভেঙে যাবে, পুরোপুরি যারা ডিসোসিয়েট করবে তাদেরকে কি বলবো, স্ট্রং। ইলেকট্রোলাইট কথাটা এখন আমি বলছি না, ওগুলো পরে হবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে স্ট্রং, এটা হচ্ছে আমার স্ট্রং, ক্লিয়ার। যারা পুরোপুরি ভাঙবে তারা হচ্ছে আমার স্ট্রং, বুঝতে পারছিস। কেন ভাই পুরোপুরি কেউ ভাঙছে সেসব আমি এখন বলতে পারবো না, সেগুলো ক্লাস 11-এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে গিয়ে জানবো। আর কিছুজন আছে ভাই যারা পুরোপুরি ভাঙে না, তারপরে ধর আমি তার একটা এক্সাম্পল নিয়েছি, এটা অ্যাসিডিক অ্যাসিড। দেখ অ্যাসিডিক অ্যাসিড আমার ভেঙে গিয়ে কী কী বানায় আমি জানি, বানা হচ্ছে এরকম ভাই, CH3COO- আর হচ্ছে H+, এই দুখানা আমার বানাবে। কিন্তু ভাই অ্যাসিডিক অ্যাসিডটা পুরোপুরি ভাঙে না। পুরোপুরি যারা ভাঙে না তাদের জন্য অ্যাকচুয়ালি এই অ্যারোটা শো করে না। এই অ্যারোটার মানেই হচ্ছে ভাই 100% ভেঙে যাওয়া, এই অ্যারোটার মানেই হচ্ছে আমার 100% ভেঙে যাওয়া, বুঝতে পেরেছিস। তাহলে যেহেতু আমার ভাই অ্যাসিডিক অ্যাসিড পুরোপুরি ভাঙে না, তার মানে কি বলতো, ধর আমি 100খানা অ্যাসিডিক অ্যাসিড মলিকুল নিয়েছিলাম, এখান থেকে ভাই আমি ভেঙে গিয়ে ধর 60খানা অ্যাসিডিক অ্যাসিড ধর আমার ভেঙে যাবে, 60খানা ধর আমার ভেঙে গেল, 40টা আমার কিন্তু এই ভার্সনে বসে থাকবে, বুঝতে পেরেছি, 40টা আমার এরকম ভার্সনে বসে থাকবে। এরকম ভার্সন মানে কি, এটা তো মলিকুলার ভার্সন, বুঝতেই পারছি ভাই এটা মলিকুলার ভার্সন। দেখে এই অ্যারোগুলোর লেফট সাইডটা হচ্ছে আমার মলিকুলার পার্ট, আর রাইট সাইডটা দেখো আমার হচ্ছে আয়নিক পার্ট, দেখতেই পাচ্ছি ভাই ওখানে আয়ন আছে ভাই, এখানে মলিকুলার পার্ট হচ্ছে আমার ভাই আয়নিক পার্ট। তাহলে ভাই কিছুজন আছে যারা আমার পুরোপুরি ভাঙে না, যদি না ভাঙে ওদের জন্য ভাই অ্যারোটা এরকম দেয়, ঠান্ডা মাথায় বোঝ। তাহলে ইনিশিয়ালি এটা ছিল 100খানা, তাহলে ভাই যখন এটা 100খানা আছে তখন এটা কত আছে বলতো, 0, এটা আছে 0, মানে ধর ভাঙা স্টার্টই হয়নি, বুঝতে পারছিস। কিছুক্ষণ পরে একটা সার্টেন টাইম পরে কী হবে, ধর এটা আমার 60খানা ভেঙেছে, ঠিক আছে, 60খানা ভেঙেছে, এটা আমাদের কিছুটা প্রডিউস হয়েছে, কটা প্রডিউস হবে তাকে আমি বলতে পারবো কটা প্রডিউস হবে, বুঝতে পারছি এটা। তাহলে এটা আমার 60খানা ধর, সরি পড়ে আছে 40টা ধর আমার ভেঙেছে, তাহলে এখানে ধর আমি এটা কিছু অ্যামাউন্টের এটা পেয়েছি, এখানে আমি এটা কিছু অ্যামাউন্টের পাবো, এত বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছিস। এটা আমার ভাই তাহলে পুরোপুরি ভাঙেনি, তাহলে এটা আফটার সার্টেন টাইম, আপাতত জাস্ট এরকম শর্টে লিখছি, আফটার সার্টেন টাইম, তুই আপাতত শুধু ব্যাপারটা বোঝ, যেগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। তাহলে এই যে ভাই এ দেখ আনরিয়াক্টেড পড়ে আছে, আর দেখ কিছু কিছু আয়ন আমার ফর্ম হয়েছে, তার মানে এদের বলে হচ্ছে উইক। তাহলে উইক ভেঙে যাওয়ার পরে মিডিয়ামের মধ্যে আলটিমেটলি কী কী পড়ে আছে বলতো, মলিকুলও পড়ে আছে আবার আয়নও পড়ে আছে, বুঝতে পারলি। উইক ভেঙে যাওয়ার পরে মিডিয়ামের মধ্যে কী কী পড়ে আছে দেখ, মলিকিউল অ্যাজ ওয়েল অ্যাজ আয়ন। উইক ভেঙে যাওয়ার পরে কে কে পড়ে আছে, মলিকিউল অ্যাজ ওয়েল অ্যাজ আয়ন, বোঝা গেল। স্ট্রং ভেঙে যাওয়ার পরে কে পড়ে আছে বলতো, অনলি আয়ন, কারণ মলিকুলার নেই, এ তো 0খানা ভাই, এ তো পুরোপুরি ভেঙে গেছে, কারণ HCl এর কোনো এক্সিস্টেন্স নেই, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে স্ট্রং ভাই ভেঙে গিয়ে আমার শুধু আয়ন বানায়, আর উইক যারা তারা ভেঙে গিয়ে মলিকুল তো থেকেই যায় আর আয়ন কিছুটা ফর্ম হয়, বোঝা গেল। তাহলে স্ট্রং আর উইকের বুঝতে পেরেছিস, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে, বোর্ডেও আসবে, হয়তো আমিও দিতে পারি, বোঝা গেছে। তাহলে স্ট্রং
আমার কি করে ভাই ভেঙে গিয়ে কী কী বানায়, শুধুমাত্র আয়ন। আর স্ট্রং মানে স্ট্রং যদি আমি মিডিয়ামের মধ্যে দেখি কিছুক্ষণ পরে কী খুঁজে পাবো, ধর কোনো স্ট্রংয়ের আমার কাছে অ্যাকোয়াস সলিউশন আছে, আমি মিডিয়ামের মধ্যে কিছুক্ষণ পরে শুধুমাত্র আয়নগুলো খুঁজে পাবো, মলিকুলকে আর পাবো না খুঁজে। আর ধর আমার কাছে কোনো উইকের ভাই অ্যাকোয়াস সলিউশন আছে, তাহলে আমি মিডিয়ামের মধ্যে কী খুঁজে পাবো কিছুক্ষণ পরে, ওকেও খুঁজে পাবো, মানে মলিকুলটাকে খুঁজে পাবো অ্যাজ ওয়েল অ্যাজ আয়নকেও খুঁজে পাবো। এত তুই ক্লিয়ার বোঝা গেছে, বুঝতে পেরেছিস? সালফিউরিক অ্যাসিড ভাই স্ট্রং, ওই জন্য ভাই শুধু আয়ন পাই, সালফিউরিক অ্যাসিড আর মলিকুল পাবো না। এত তুই ক্লিয়ার বুঝতে পারলি? এটা আমাদের ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে কিন্তু আছে, তোকে কোশ্চেন করবেই ভাই, স্ট্রং ভাই ভেঙে গিয়ে কী বানাবে বল। ও হবে না, জল গিয়ে একটা সার্টেন লেভেল অবধি ভাঙতে পারবে, ওর নেচারই উইক, ঠিক আছে? হ্যাঁ বল। হ্যাঁ কোথায়, এই তো এই জন্য তাকে এখানে দু সাইডে দিয়েছি, বোঝা গেছে? বুঝতে পারছি এটা? তাহলে স্ট্রং উইকের গল্প বুঝলি? আমি তো তোকে জাস্ট আমাদের একটু বলে দিই স্ট্রং উইকের এই পার্টটা কোথায় আছে, একটু বার কর, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার পেয়ে যাবি, ইলেকট্রোলাইসিস বার কর, ইলেকট্রোলাইসিস বার কর। তোর কাছে বই আছে, পড়াশোনা করার ইচ্ছা আছে, তুই ভাই চ্যাপ্টারের মধ্যে লিঙ্ক খুঁজবো কোথায় কি আছে। এখন তোকে দেখিয়ে দিচ্ছি ইলেকট্রোলাইসিসের পেজ নাম্বার 2, ইলেকট্রোলাইসিসের পেজ নাম্বার 2 মানে 102 নম্বর পেজ, 102 এর আশেপাশে হবে, এদিক ওদিক হবে একটু, ঠিক আছে? ইলেকট্রোলাইসিস সেকেন্ড পেজ বার করেছিস, চল মার্ক কর ওখানে। ইলেকট্রোলাইসিসের সেকেন্ড পেজে দেখ টেবিল 6.2 আছে, স্ট্রং ইলেকট্রোলাইট ভার্সেস উইক ইলেকট্রোলাইটের ডিফারেন্স দেখতে পাচ্ছিস? আমি এখনো ইলেকট্রোলাইট কথাটা তোকে বলিনি, স্ট্রং উইক বলে আমি বুঝাইছি। দেখ 4 নাম্বার পয়েন্টটা দেখ, 4 নাম্বার পয়েন্ট দেখ, দেখ স্ট্রংয়ের মধ্যে 4 নাম্বার পয়েন্টটা দেখ দেওয়া আছে, দিস সলিউশনস কন্টেন্স অনলি ফ্রি আয়ন্স, দেখতে পাচ্ছিস? মোবাইল ফোবাইল পড়ে পড়বো, ওকে দেখতে পাচ্ছিস 4 নাম্বার পয়েন্ট দেখা আছে। তাহলে স্ট্রং মানে হচ্ছে শুধুমাত্র আয়ন, আর রাইট সাইডে দেখ দেওয়া আছে উইকের পার্টে 4 নাম্বারে, দিস সলিউশন কন্টেন্স আয়ন্স অ্যাজ ওয়েল অ্যাজ মলিকুলস, বোঝা গেল? এই কোশ্চেন তোর বোর্ডে কিন্তু করবে, চল যাই হোক বুঝে গেছি ভাই। আমার ফিরে অ্যাসিড বেস সল্টে, তাহলে নাম্বার 1 পয়েন্ট, যারা অর্গ্যানিক অ্যাসিড হয় তারা হচ্ছে উইক অ্যাসিড, তাহলে ভাই ওরা কমপ্লিটলি ভাঙে না, কন্টেন্স আয়ন্স অ্যাজ ওয়েল অ্যাজ মলিকুল, বুঝলি? ক্লিয়ার? তাহলে আমি ভাই অর্গ্যানিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, যেন মনে থাকে অর্গ্যানিক অ্যাসিড কিন্তু উইক অ্যাসিড, মনে থাকবে তো? অর্গ্যানিক অ্যাসিড উইক অ্যাসিড, তাহলে অর্গ্যানিক অ্যাসিডের সলিউশন আমি কাকে আগে পাবো? মলিকিউল আয়ন সবাইকে, যেমন অ্যাসিডিক অ্যাসিডের অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট, অক্সালিক অ্যাসিড অর্গ্যানিক অ্যাসিড। পরেরটা 2 নম্বর পয়েন্ট, চল ইনঅর্গ্যানিক অ্যাসিড। আচ্ছা ইনঅর্গ্যানিক অ্যাসিডের মধ্যে ভাই ম্যাক্সিমামই স্ট্রং, 1-2 জন উইক আছে, ঠিক আছে? চল দেখ 2 নম্বর পয়েন্টে ইনঅর্গ্যানিক অ্যাসিড ডেফিনেশন তোর লাগবে না, শুধুমাত্র এক্সাম্পল দেখ লেখা আছে, দেখতে পাচ্ছি কার্বনিক অ্যাসিড H2CO3 ইজ অ্যান ইনঅর্গ্যানিক অ্যাসিড হুইচ কন্টেন কার্বন, একটু মার্ক কর, কার্বনিক অ্যাসিড H2CO3 ইজ অ্যান ইনঅর্গ্যানিক অ্যাসিড হুইচ কন্টেন কার্বন, দেখেছিস? মনে থাকবে কার্বনিক অ্যাসিডের ফর্মুলা H2CO3, কার্বনিক, ঠিক আছে? কার্বনিক অ্যাসিড, এটা কার্বনিক H2CO3 ফর্মুলা, ঠিক আছে? আর কার্বোলিক অ্যাসিডের নাম শুনিস? কার্বোলিক অ্যাসিড কী কাজে লাগে ভাই? কার্বোলিক অ্যাসিড সাপ্তাহাতে, কার্বোলিক অ্যাসিড, কার্বোলিক অ্যাসিডের ফর্মুলা মাত্র এখানে, ওটা ক্লাস 12-এ গিয়ে যাবো, 11-12-এ যাবো। ফেনল হচ্ছে কার্বোলিক অ্যাসিড, স্ট্রাকচার এখন লাগবে না, তোর বইতে আছে কি ফেনলের স্ট্রাকচার? একটা মিনিট দেখছি, অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে হয়তো থাকতে পারে, মানে তোকে জিজ্ঞেস করবে না কখনো, হ্যাঁ আছে, সে স্ট্রাকচারটা দেখতে পারিস চাইলে, পেজ নাম্বার 186 বার কর, এবার তোকে স্ট্রাকচারটা বলছি, লাগবে না পরীক্ষাতে, লাগবেই না, দেখে রাখ কার্বনিক অ্যাসিড, কার্বোলিক অ্যাসিড, সাপকে ভাই তারাস তুই যেটা দিয়ে সেটাকে দেখে রাখ, চিনে রাখ কাকে সাপ তারাস। পেজ নাম্বার 186 বার কর, দেখ যেখানে কিছু কিছু ওই রিংয়ের ছবি আছে, দেখ রিংয়ের ছবি, রিংয়ের ছবি, হ্যাঁ 186 পেজ নাম্বারটা বলে দে নতুন বইতে কত, তুই পয়েন্ট নাম্বার বার কর, হচ্ছে এক কাজ কর 12.6 বার কর, 12.6 ওই 186-র আশেপাশে পাবি, 186-এর পাশাপাশি 190 হতে পারে, 182, 193 বার কর, 193 নতুন বইতে 193, পুরোনোতে কত? 187 বার কর। আচ্ছা তাহলে তুই পয়েন্ট নাম্বার 12.6 বার কর না, পেয়েছিস খুঁজে? আচ্ছা তার ঠিক আগেই দেখা আছে ফেনলের স্ট্রাকচার, দেখতে পাচ্ছিস? ফেনল, ফেনল, ফেনল হচ্ছে বেসিক্যালি কার্বোলিক অ্যাসিড, কার্বোলিক, এনের জায়গায় এল, ঠিক আছে? কার্বোলিক অ্যাসিড সাপ তাড়ানোর জন্য ইউজ হয়, ওকে? অবভিয়াসলি অর্গ্যানিক কম্পাউন্ডের স্মেল আছে, ওই জন্যই ওদের অর্গ্যানিক কম্পাউন্ড বলে। চল চলে এসে আবার অ্যাসিড বেস সল্টে ফিরে আয়। আচ্ছা কার্বনিক অ্যাসিড মার্ক করেছেন, তারপরে এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড মার্ক করলাম, মার্ক করে ফেল। আচ্ছা তারপরে দেখ লেখা আছে মার্ক কর, দে আর স্ট্রং অ্যাসিডস, তার মানে বুঝে গেছি স্ট্রং মানে শুধুমাত্র আয়ন পাবো, দেখ লেখাই আছে ওই কথাগুলো, দে আর স্ট্রং অ্যাসিডস
they ionize completely in solution and producing a high concentration of hydronium ion. বেশি বেশি H প্লাস দিচ্ছে, ওই জন্য ভাই বেশি বেশি H3O প্লাস পাবো, ওই জন্য হাই কনসেন্ট্রেশন বলেছে, বুঝলি? বোঝা গেছে? চল তারপরে দেখ লেখা আছে বক্সের মধ্যে, মার্ক করে রাখবি, এখান থেকে কোশ্চেন করবে তোকে। কার্বনিক অ্যাসিড ইজ আ উইক মিনারেল অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হচ্ছে উইক, অন্যান্য অর্গ্যানিক হচ্ছে ভাই স্ট্রং, কিন্তু কার্বনিক অ্যাসিড হচ্ছে মানে উইক। সরি, ইনঅর্গ্যানিকগুলো স্ট্রং কিন্তু কার্বনিক অ্যাসিড কিন্তু আমার উইক। একমাত্র আমাদের সিলেবাসে এটাই আছে, বুঝলি? চল তারপরে ভাই ব্লু লিটমাস এখানে মার্ক করতে হবে না, পরে মার্ক করবো, তাহলেই হয়ে যাবে। তারপরে যে দুখানা আছে দেখ পরের পেজে, অক্সি অ্যাসিড আর হাইড্রাসিড, এগুলো তোকে স্কুলে জিজ্ঞেস করে না। অক্সি অ্যাসিড হাইড্রাসিড জিজ্ঞেস করে না। কোনো স্কুলে পড়িয়েছে এখন অব্দি অ্যাসিড বেস সল্ট? পড়িয়েছে কোনো স্কুলে? পড়িয়েছে? অক্সি অ্যাসিড হাইড্রাসিড পড়িয়েছে? এটাও পড়িয়ে দিয়েছে? আচ্ছা চল দেখ, অক্সি অ্যাসিড আর হাইড্রাসিড পড়িয়ে দিয়েছে। চল দেখ, আচ্ছা 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টের মধ্যে একদম ডাইরেক্ট চলে যাই ফার্স্টে, মনোবেসিক অ্যাসিড। 2 নম্বরের মধ্যে পয়েন্ট নাম্বার 1 মনোবেসিক অ্যাসিড। মনোবেসিক অ্যাসিডের ডেফিনেশন কিছু লাগবে না, আমি জাস্ট জেনে রেখেছি ভাই যারা একটা H প্লাস দেবে তারা মনোবেসিক হবে। এক্সাম্পল ডাইরেক্ট চল, এক্সাম্পল কোথায় আছে? ওই যে ভাই এক্সাম্পলস, HBr, HNO3, HI, তারপরে CH3COOH পাওয়া যাচ্ছে? খুঁজে পাচ্ছিস? খুঁজে মনোবেসিক অ্যাসিড এক্সাম্পল HBr, HNO3, HI, CH3COOH। খুব ভালো কথা, পেয়েছি খুঁজে। তাহলে ভাই এরা একটা H প্লাস দিয়েছে। হাইড্রোজেন ব্রোমাইড, HCl হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, HBr হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, HCl এর থেকেও স্ট্রং। ঠিক আছে চল, আচ্ছা তারপরে দেখ মনোবেসিক মানে যাদের বেসিসিটি 1। তারপরে দেখ পরের একটা 2 নম্বর ডাইবেসিক অ্যাসিড। ডাইবেসিক ডিফিনেশন লাগবে না এগুলোর, এক্সাম্পলে চলে ডাইরেক্ট। এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড। দেখ তোকে বলেছি ক্লাস 10 লেভেলে তোকে রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করাবে না, ওই জন্য দিয়ে দিয়েছে সালফিউরিক অ্যাসিড অ্যাজ এ ডাইবেসিক। কিন্তু আমি জানি ভাই সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি হবে। সালফিউরিক অ্যাসিড ভাই অক্সালিক অ্যাসিড মার্ক করলাম। সালফিউরাস অ্যাসিড জিজ্ঞেস করবে পরীক্ষাতে, ফর্মুলা অফ সালফিউরাস অ্যাসিড আমি জিজ্ঞেস করিনি, আজ আগেই বলে দিচ্ছি। সালফিউরাস অন্তত আমি জিজ্ঞেস করিনি। সালফিউরাসের ফর্মুলা কি? H2SO3। তারপরে দেখ কার্বনিক অ্যাসিড H2CO3 হয়েছে, এটা 2022-তে কোশ্চেন এসেছিল এখান থেকে। মোস্টলি সালফিউরাসটাই এসেছিল 2022, একদম দিয়ে জিজ্ঞেস করেছে ভাই বেসিসিটি কত হবে। এটা ভাই মুখস্থ করে গেছি, কারণ সব স্ট্রাকচার তোকে ক্লাস 10-এ কেউ মনেই রাখতে হবে না। ইনফ্যাক্ট এগুলোও মনে রাখতে হবে না, H2SO4 বা যেগুলো করলাম ওগুলো এমনি করেছিলাম। হয়েছে, বোঝা গেছে? চল পরেরটা চলে যাই। তারপরে একটা দেখ, ওই যে ভাই একটা বক্স আছে না, বক্সের মধ্যে ফার্স্ট লাইনটা দেখ লেখা আছে H3PO3 ইজ আ ডাইবেসিক অ্যাসিড। ওটা তো আমি কিছুক্ষণ আগেই খাতার মধ্যে করলাম, দেখ স্ট্রাকচার। ওকে চলে যাচ্ছি পরেরটা 3 নাম্বার। 3 নাম্বার দেখ পরেরটা লেখা আছে ট্রাইবেসিক অ্যাসিড। এক্সাম্পল একদম ডাইরেক্ট এক্সাম্পলে ফসফরিক অ্যাসিড H3PO4। তারপর একটা সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা লাগবে না তোর, কেটে দে, ফর্মুলা তোর লাগবে না, তুই জেনারেল নলেজের জন্য মনে রাখতে পারিস, ফর্মুলা লাগবে না। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড। কিন্তু আমি শুধু এটুকু মনে রাখবো সাইট্রিক অ্যাসিডের বেসিসিটি হচ্ছে আমার 3। ওকে চল চলে যাচ্ছি পরের পেজ। পরের পেজে একটা বক্সের মধ্যে লেখা আছে সিলিসিক অ্যাসিড হ্যাজ বেসিসিটি ইকুয়ালস টু 4। আজ অব্দি কোথাও কোনো কোশ্চেন করেনি, স্কুলেও করেনি, কোথাও করেনি। সিলিসিক অ্যাসিড বেসিসিটি 4 মার্ক করে রাখি দাও। আর চলে যাচ্ছি তারপরে ভাই কোথায় কোথায় পাওয়া যায় বলতে, সিলিকা যেখানে তুই পাবি, সিলিকা তো বালি পাথর এসবের মধ্যে পাবি, তুই সিলিসিক অ্যাসিড ওইভাবে পাবি না। তো অ্যাকোয়াস সলিউশন বানাতে হবে, তাহলে তুই পাবি। বৃষ্টির জল হলে তুই ওখান থেকে পেতে পারিস। হয়ে যাবে তুই, চল তারপরে চলে যাই ভাই। একটা বক্স আছে তার ঠিক নিচেই দেখ ইন অর্ডার টু ডাইলিউট অ্যান অ্যাসিড আছে তো, ওটা আপাতত মার্ক করে একটু পরে বলে দিচ্ছি। ওটা এখান থেকে কোশ্চেন করবে, আমি আজকে এখান থেকে কোনো কোশ্চেন করিনি, ওই বক্সটা মার্ক কর, মানে বুঝিয়ে দেবো কিছুক্ষণ পরে। আচ্ছা তারপর চলে যায় 3.2.2 প্রিপারেশন অফ অ্যাসিড। যেটুকু বলবো সেটুকু মার্ক করিস।
আচ্ছা চলে যাচ্ছে হচ্ছে তার মধ্যে দেখ ফার্স্ট এখানে তোকে রিয়াকশন বাই কিছু মুখস্থ করতে হবে 1 নাম্বার বাই সিনথেসিস এসব লেখা টাকা কিছু লাগবে না একদম ডাইরেক্ট রিয়াকশন দেখ H2 + Cl2 HCl H2 + Br2 HBr H2 + S H2S হয়েছে এখান থেকে ডাইরেক্ট ভাই পরীক্ষাতে কোশ্চেন করবে এগুলো সোজা ইকুয়েশন ওই যে ভাই আমি অলরেডি দেখে পেরেছি আগের দিনে অ্যানালিটিক্যালে পরীক্ষাতে কোশ্চেন দিয়েছিলাম লেফট সাইডে শুধু রিয়াক্ট্যান্ট লিখে ছেড়ে দেবে রাইট সাইডে অ্যারো অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট তোকে লিখতে হবে উইথ ব্যালেন্স বুঝতে পারছিস এগুলো তো সোজা ভাই H2 + S আমার কী ফর্মুলা H2S H2S যে অ্যাসিডটা ওটার নাম কি দেখ অ্যাসিডের মধ্যে 3 নাম্বার দেখতে পাচ্ছিস তিনটা একটা ফর্ম হয়েছে একটা HCl একটা HBr H2S H2S এর নাম কি হাইড্রোজেন সালফাইড ওকে যাই হোক চলে আসি পরেরটা 2 নাম্বার দেখ কতগুলো ভাই অক্সাইড আমার ভাই ফর্ম করেছে কার সাথে ওয়াটারের সাথে রিয়াকশনে দেখ আমার অক্সাইড কতগুলো অ্যাসিড ফর্ম করেছে দেখতে পাচ্ছিস অক্সাইড দেখ ফার্স্টে আছে সালফার ট্রাই অক্সাইড তারপরে সালফার ডাই অক্সাইড CO2 P2O5 N2O5 আছে প্রত্যেকটা রিয়াকশন তোকে পড়তে হবে ওয়াটারের সাথে কী ফর্ম করে হয়েছে দেখেছিস SO3 দেখ একটা আলাদা প্রোডাক্ট ফর্ম করে অ্যাসিড ফর্ম করে SO2 আবার আলাদা প্রোডাক্ট ফর্ম করে দেখ এই যেগুলো আছে না এগুলো দেখ সব কটা নন মেটালের অক্সাইড আমার যে অ্যাসিডিক হয় এই জিনিসটা কোন চ্যাপ্টারে পড়েছিলাম বলতে দেখবি পিরিয়ড টেবিল চ্যাপ্টারে খাতা বার কর খাতার মধ্যে তোর আছে পিরিয়ড টেবিল কারণ তোর তো এটা ভাই খিচুড়ি খাতা না সব সাবজেক্টে তুই একটা খাতার মধ্যে ইউজ করিস না খাতার মধ্যে বার কর পিরিয়ড টেবিল চ্যাপ্টার এটা খাতার মধ্যে লিঙ্ক করাবো কোথায় কী পড়েছিলি পিরিয়ড টেবিল বার কর পরে দেখ চলে যায় অ্যাসিডিক বিহেভিয়ার অক্সাইডের অ্যাসিডিটি এসব লেখা আছে অক্সাইড আছে প্রপার্টি অফ আচ্ছা তো অক্সাইড নন মেটাল অক্সাইডস আর বেসিক অ্যাসিডিক লেখা আছে নন মেটাল অক্সাইডস আর বেসিক মেটাল অক্সাইডস আর অ্যাসিডিক আচ্ছা খাতার মধ্যে আছে আচ্ছা ওটা পেজটা একটু খুলে রাখ আবার বইয়ের মধ্যে ফিরে আয় তাহলে দেখ এই যে প্রত্যেকটা যে নন মেটালের অক্সাইডগুলো ভাই বইয়ের মধ্যে এক্সাম্পল দিয়েছে দেখ প্রত্যেকটা আমার অ্যাসিড ফর্ম করেছে আমি তোকে বলেছিলাম যখন পড়িয়েছিলাম পিরিয়ড টেবিল চ্যাপ্টারটা যে ভাই নন মেটালের অক্সাইডগুলো কেন আমার অ্যাসিডিক হয় ঠিক আছে কেন হয় কারণ ভাই ওরা অ্যাকোয়াস সলিউশনে গিয়ে অ্যাসিড ফর্ম করে দেখ এই যে এক্সাম্পল হচ্ছে আমার এখানে অক্সাইডকে আমি ভাই জলের মধ্যে ডিজলভ করলাম দেখ আমার কেউ সালফিউরিক অ্যাসিড ফর্ম করেছে কেউ সালফিউরাস ফর্ম করেছে কেউ কার্বনিক ফর্ম করেছে বুঝতে পেরেছিস তাহলে ভাই পিরিয়ড টেবিল চ্যাপ্টার এখানে বহুদিন আগে পড়ে ফেলেছি তোকে আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম যারা পরে জয়েন করেছিস স্কুলের ছুটি ছিল তো গরমের ছুটি শেষ হয়ে গেছে গরমের ছুটি এবার তোর আস্তে আস্তে প্রেশার বাড়বে এবার তোকে ভাই কভার কীভাবে কী করবি তুই জানিস সিম্পল ব্যাপার ভাই তাহলে এখান থেকে ইকুয়েশনগুলো থেকে কোশ্চেন আসবে একটু লিখে রাখ 2 নম্বরের মধ্যে একটা এক্সট্রা পয়েন্ট লিখে রাখ লেখ বইয়ের মধ্যে লিখে রাখ 2 নম্বর যে পয়েন্টটা আছে তার মধ্যে লিখে রাখ লেখ কার্বন মনোঅক্সাইড CO শর্টে CO does not give acid carbon monoxide does not give acid on reaction with water carbon monoxide does not give acid on reaction with water কার্বন মনোঅক্সাইডে আমার ভাই ওয়াটার ফর্ম এই অ্যাসিড কোনো ফর্ম করে না ঠিক আছে এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসবে এটাকে ভালো করে মার্ক করে রাখ কার্বন মনোঅক্সাইড কিছু বানাবে না অ্যাসিড আচ্ছা তারপরে দেখ নোটের মধ্যে ওই বক্সের নিচে নোট বলে লেখা আছে নোটের মধ্যে 2 নম্বর পয়েন্টটা দেখ লেখা আছে NO2 is called a mixed or double acid anhydride because 2 acids nitrous acids and nitric acids are formed when it react with water যদি কেউ ভাই আমার দুখানা অ্যাসিড বানায় ওদেরকে বলা হচ্ছে মিক্সড অর ডাবল অ্যাসিড অ্যানাইড্রাইড আপাতত মার্ক করে আজ অব্দি কোথাও কোশ্চেন আসেনি স্কুলে একবার কোশ্চেন করেছিল NO2 is called a mixed or double acid anhydride মার্ক করে রাখ অ্যানহাইড্রাইড মানে কি অ্যানহাইড্রাইড মানে হচ্ছে ভাই যখন যারা কেউ দুখানা অ্যাসিড এর মিক্সচার যারা ফর্ম করে তাদের হচ্ছে অ্যানহাইড্রাইড বলে আপাতত এটুকু জানি আমার আর ক্লাস 12-এ কি অ্যানহাইড্রাইড সম্পর্কে ডিটেলসে জানবো অ্যানহাইড্রাইড টার্মটা নিয়ে তোর তো চাপ না নিলেও চলবে তুই মিক্সড অ্যাসিড মনে রাখবি NO2 ঠিক আছে মনে থাকবে তো মিক্সড হচ্ছে আমার NO2 আর কার্বন মনোঅক্সাইড আমার কি বানায় না কোনো অ্যাসিড বানাবে না মনে থাকবে ওকে অ্যাসিডের ডেফিনেশন মনে আছে খুব ভালো কথা চলে আসি পরেরটা 3 নম্বর পয়েন্ট দেখ 3 নম্বর পয়েন্টের মধ্যে জাস্ট ইকুয়েশন শুধু ইকুয়েশন লাগবে আর কিচ্ছু লাগবে না ইকুয়েশন মার্ক করে ফেল বাড়ি গিয়ে ধরে বেঁধে মুখস্থ করে ফেলবি এদেরকে প্র্যাকটিস করবি সিম্পল দেখে প্র্যাকটিস করবো আরে ভাই না দেখে প্র্যাকটিস করবো মানে পড়লাম ঠিক আছে ফার্স্টে পড়বো তারপরে ভাই না দেখে লিখবো তারপর চেক করবো নিজে লাল পেন নিয়ে বসে চেক করবো হ্যাঁ ঠিক লিখলাম কি ভুল লিখলাম বুঝতে পেরেছিস বাড়িতে এইভাবে পড়বি রিয়াকশন ফার্স্টে পড়লাম তারপর ভাই না দেখে লিখবো খাতায় তারপরে বই নিয়ে বসে লাল পেন নিয়ে বসে চেক করবো অন্য কেউ এসে কিন্তু চেক করে দেবে না নিজে চেক করবি বুঝলি
আচ্ছা দেখ, এই যে দুখানা ইকুয়েশন আছে, এই দুখানা তোর বোর্ড এক্সামের কোশ্চেন, এটা এই চ্যাপ্টারেরও কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ HNO3 চ্যাপ্টারেরও কোশ্চেন, ঠিক আছে? একদম মুখস্থ করে ফেলতে হবে, এখন তোকে মুখস্থ করতে বলছি না। S প্লাস HNO3 H2SO4 প্লাস H2 প্লাস NO2 মার্ক করে ফেলেছিস, এটা HNO3 চ্যাপ্টারেরও কিন্তু কোশ্চেন। আচ্ছা তারপরে 4 নাম্বার ইকুয়েশন চলে যা, দুখানা আছে ভাই, মার্ক করে ফেলে, তুই পড়লে বুঝে যাবি। NaCl প্লাস H2SO4 আছে তো, NaHSO4 প্লাস HCl, NaNO3 প্লাস H2SO4, NaHSO4 প্লাস HNO3 হয়ে গেছে। চল, আমি এখান থেকে অন্তত কোনো কোশ্চেন দিইনি, তোকে আগেই বলে দিচ্ছি, এই রিয়াকশন পার্ট থেকে, এই রিয়াকশনগুলোর মধ্যে। তারপরে চলে যা 3.2.3 প্রপার্টিজ অফ অ্যাসিড, ফিজিক্যাল প্রপার্টি যেটুকু বলবো মার্ক কর। টেস্ট 1 নাম্বার সাওয়ারিন টেস্ট, 3.2.3 ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে 1 নাম্বার টেস্ট সাওয়ারিন টেস্ট। তারপরে দেখ লেখা আছে মিনারেল অ্যাসিডস লাইক H2SO4 অ্যান্ড HNO3 আর হাইলি করোসিভ ইন নেচার। করোসিভ মার্ক করেছিস? বলছি করোসিভ মানে কি হয়েছে? আচ্ছা তুই জিভের মধ্যে দিবি ভাই H2SO4 কনসেন্ট্রেটেড, ঠিক আছে? তো জিভটা জিভ থাকবে না। তুই পেন, তো করোসিভ মানে বলে দিচ্ছি, ধর তুই পেন দিলি H2SO4 এর মধ্যে, দেখবি পেনটা ভাই কিছুক্ষণ পরে গলে গেছে, বুঝতে পেরেছিস? বাড়িতে গিয়ে ইউটিউবে, সিম্পল একদম, ইউটিউবে সার্চ করবি করোসিভ নেচার অফ অ্যাসিড, দেখবি সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে এক্সপেরিমেন্ট করে, হ্যাঁ করোট করে দেবে। তুই ফিল করতে পেরেছিস তাই তো, করোসিভ মানে বোঝা গেছে? আচ্ছা তারপরে দেখ চলে যাচ্ছি পরেরটা, দু নম্বর ফিজিক্যাল স্টেট। এখান থেকে আজ অবধি বোর্ডে কোনোদিনও কোনো কোশ্চেন আসেনি ফিজিক্যাল স্টেট, কিন্তু স্কুলে করতে পারে। কিন্তু ফিজিক্যাল স্টেট দেখতে পাচ্ছিস, ভুড়িয়ে ভুড়িয়ে দেওয়া আছে কতগুলো অ্যাসিড, কোনটার কি স্টেট জিজ্ঞেস করেছে ভাই, স্কুলে চাইলে করতে পারে। ওকে, আমি কোনোদিনও করবো না, আমি বোর্ডে কোনোদিনও আসেনি, আসবে বলে মনে হয় না। 3 নাম্বার থেকে কোশ্চেন আসবে, চল 3 নাম্বার চলে যায়। 3 নাম্বার এফেক্ট অন স্কিন। আচ্ছা 3 নাম্বার লাইনটাতে দেখ লেখা আছে কনসেন্ট্রেটেড H2SO4 তো স্কিনকে দেখ ব্ল্যাক করে দেবে, হাতের উপর যদি কনসেন্ট্রেটেড H2SO4 পড়ে তো স্কিনের কালার ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা কোশ্চেন করতে পারে। সেকেন্ড কোশ্চেন HNO3 মেক্স ইট ইয়েলো, হাতে HNO3 পড়লে ভাই ইয়েলোইশ কালার হয়ে যাবে।